আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা SSH অ্যাক্সেস নিয়ে আলোচনা করব। cPanel এর মাধ্যমে আপনারা কিভাবে অ্যাক্সেস করতে পারেন যদি হোস্টিং প্রোভাইডার অ্যালাউ করে। সাধারণত শেয়ার্ড হোস্টিং গুলোতে SSH অ্যাক্সেস অ্যালাউ করে না, শেল অ্যাক্সেস যেটা এনেবল থাকে না। তো যদি আপনি VPS ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ডেডিকেটেড সার্ভার ইউজ করেন তাহলে এই অ্যাক্সেসটা আপনি পাবেন। শেয়ার্ড হোস্টিং এ অনেকগুলোতে থাকে, অনেকগুলোতে থাকে না। ওকে, তো এখন যদি না থাকে তাহলে কিছু করার নাই। হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। যদি তারা এনেবল করে দেয় তাহলে তো এনেবল করা যদি সম্ভব হয় তাহলে এনেবল করে দিবে, আর যদি সম্ভব না হয় তাহলে তো নাই। ওকে, বাট অ্যাক্সেস দিয়ে শেল অ্যাক্সেস দিয়ে আপনি কি করতে পারবেন আমরা দেখি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমাদেরকে প্রথমে SSH অ্যাক্সেস করতে হবে। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে ম্যানেজ SSH কিস ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটা নতুন কি তৈরি করব, জেনারেট এ নিউ কি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড লাগবে, তো এটা আমরা কপিড পাসওয়ার্ড এখানে পেস্ট করে রাখলাম। আর বাকি যা আছে সেমই থাকবে, কোনো কিছুই চেঞ্জ করব না। তারপর জেনারেট কি। ওকে, দেন হচ্ছে গো ব্যাকে যাওয়ার পর এটা অথরাইজড না, তো আমরা অথরাইজড করে নিচ্ছি। ম্যানেজ, তারপর হচ্ছে অথরাইজ, গো ব্যাক। তারপর হচ্ছে আমাদের প্রাইভেট কিটা লাগবে। আম, আচ্ছা, এসএসএস কি এর মাধ্যমে আপনি কি করতে পারবেন এটা একটু বলে নিই। আমরা একটু আগে যখন পাবলিক এবং প্রাইভেট কি জেনারেট করি, এই যে এখানে তো দেখতে পাচ্ছেন পাবলিক কি প্রাইভেট কি, এগুলো দিয়ে কি করবে। তো এই প্রাইভেট কি এর মাধ্যমে মূলত হচ্ছে আমাদের সার্ভারের সাথে আমরা লোকাল যে মেশিনটা রয়েছে, তো ওটা আমরা কানেক্ট করতে পারবো। ওকে, তো এখন কিভাবে কানেক্ট করবো এই বিষয়টি আমরা দেখবো। তো প্রাইভেট কিটাতে আমরা ভিউ ডাউনলোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এটাকে পিপিকে ফরম্যাটে আমরা নিয়ে যাব। পিপিকে ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই জায়গায় পাসকে দিতে হবে, ওই যে একটু আগে যে পাসওয়ার্ডটা ছিল ওটাই দিতে হবে আর কি। আমি কপি করতেছি, কপি করার পর পেস্ট করে দিলাম, দেন কনভার্ট। ওকে, পিপিকে ফরম্যাট হয়ে গেছে। আমরা একটু ডাউনলোড করে নিই এটা। ডাউনলোড, এই যে মূলত IT_RSA.ppk নামে হয়। আমার আগে একটা ফাইল ছিল তো ডাউনলোড করা, এই জন্য এখানে 1 দিয়ে সেভ হয়েছে। তো এটা হচ্ছে আমার প্রাইভেট কি। প্রাইভেট কি কখনো কারোর সাথে শেয়ার করবেন না। ওকে, শেয়ার করাটা ঠিক হবে না। তো তারপর হচ্ছে আমরা যেটা করব, আমাদেরকে অ্যাক্সেস করার জন্য লোকাল মেশিন থেকে অ্যাক্সেস করার জন্য হচ্ছে সফটওয়্যার লাগবে একটা। প্রতি সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি একটু ব্যাক করি, গো ব্যাক, গো ব্যাক। ওকে, এই জায়গায় দেখুন কি ডেসক্রিপশন, সেখানে লেখা রয়েছে যে প্রতি এটার মাধ্যমে আমরা অথবা আদার অন্য অন্য কোনো এসএসএস ক্লায়েন্ট ব্যবহার করে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আপনারা যদি এই লিঙ্কটাতে ভিজিট করেন তাহলে এই প্রতি সম্পর্কে কিভাবে কি করবেন সবকিছু বিস্তারিত লেখা রয়েছে। আহ, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, এই যে এখানে ক্লিক করলে আপনারা সাইট পেয়ে যাবেন প্রতি। দেন হচ্ছে ডাউনলোড করার জন্য অপশন কোথায়, যে দ্য লেটেস্ট ভার্সন ডাউনলোড ইট হিয়ার, এখানে ক্লিক করবেন। তারপর 64 বিট হলে এই যে এখানে ক্লিক করবেন, 32 বিট হলে এখানে ক্লিক করবেন। তো ডাউনলোড করে তারপর ইনস্টল করবেন। ইনস্টল তো নর্মাল সফটওয়্যার যেভাবে করে ওভাবে ইনস্টল করে নেবেন। প্রতি সফটওয়্যার ইনস্টল করার পর দেন হচ্ছে আপনারা সার্চ করে ওপেন করবেন। আমি ওপেন করতেছি। ওপেন করার পর প্রথমে আপনাকে হোস্ট নেম দিতে হবে। হোস্ট নেম আপনারা পাবেন হচ্ছে কন্ট্রোল প্যানেলে আসলে এই জায়গায় আইপি অ্যাড্রেসটা পাবেন, ওটা অ্যাড করলেই হবে। দেন হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা চলে যাব কানেকশন, এই যে এখানে কানেকশনে যেতে হবে। তারপর হচ্ছে এসএসএস প্লাসে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে অথেন্টিকেশন প্লাসে ক্লিক করতে হবে। দেন ক্রেডেনশিয়ালে আসার পর তারপর হচ্ছে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনার যে প্রাইভেট কিটা রয়েছে ওটা অ্যাড করে দিবেন। আবার বলতেছি প্রাইভেট কি কখনো কারোর সাথে শেয়ার করবেন না। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে ওপেনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন লগ ইন অ্যাজ দেন হচ্ছে আপনার ইউজার নেম মূলত দিতে হবে আর কি। তো এখানে এই কারেন্ট ইউজারের যে ইউজার নেম সেটা আমি দিচ্ছি, ফার্স্ট কোড দেন এন্টার প্রেস করতেছি। আপনার আপনার যে ইউজার নেম থাকবে আপনার কন্ট্রোল প্যানেলের, ঠিক আছে, ওই ইউজার নেম আপনি দিবেন। তারপর হচ্ছে আমাদেরকে পাসপ্রেস দিতে হবে, হচ্ছে যেটা পাসওয়ার্ড ছিল আর কি, ওটা আমি কপি করতেছি। কপি করার পর তারপর হচ্ছে
এই জায়গায় কপি করার পর এখানে যখন পুঁতি ব্যবহার করবেন মাউসের রাইট বাটন জাস্ট একবার ক্লিক করলেই হবে, কোনো পেস্ট করার কোনো কিছু নাই যে কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করবেন বা রাইট বাটনে ক্লিক করে কিছু একটা আসবে দেন পেস্ট করবেন, ওরকম কিছু না। জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন তাহলে পেস্ট হয়ে যাবে অটোমেটিকলি। দেন ইন্টার প্রেস করবেন, ইন্টার প্রেস করলেই কানেক্ট হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার নেম, দেন এখানে যাই দেখেন না কেন আপনি দেন কমান্ড দিয়ে চেক করে দেখতে পারেন। ফর এক্সাম্পল ls, ওকে আমি ls প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো দেখাচ্ছে। ওকে ফর এক্সাম্পল আমি ডিরেক্টরি চেঞ্জ করতে যাচ্ছি, পাবলিক আন্ডারস্কোর html এর ভিতরে যেতে যাচ্ছি, সিডি পাবলিক আন্ডারস্কোর html, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, দেন হচ্ছে পাবলিক আন্ডারস্কোর html এর ভিতরে এখন রয়েছি। দেন ls প্রেস করলে এর ভিতরে কি কি আছে ওগুলো দেখতে পারবো। দেখতে পাচ্ছেন wp admin, wp login.php, আর অনেক ফাইল রয়েছে, আমি প্রয়োজনে ডিলিট করতে পারবো, মডিফাই করতে পারবো, আর যা খুশি তা করতে পারবো। ওকে, যদি আপনার কমান্ড লাইন সম্পর্কে ধারণা থাকে, আইডিয়া থাকে, তাহলেই আপনি শেল অ্যাক্সেস ব্যবহার করে এই কাজগুলো করবেন, আদারওয়াইজ করার দরকার নাই, টাচ করার দরকার নাই। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে শেল অ্যাক্সেস বা অ্যাক্সেসের মাধ্যমে আপনার লোকাল মেশিন থেকে সার্ভারে কিভাবে কানেক্ট হবেন। তবে আবারও বলতেছি যে শেয়ার্ড হোস্টিংয়ে, ম্যাক্সিমাম শেয়ার্ড হোস্টিংয়েই আপনার শেল অ্যাক্সেসটা ইনেবল করা থাকে না বা দেয় না বা দেওয়া সম্ভব হয় না, যেটাই বলি না কেন। তো যদি আপনার এখানে সার্চ করলে শেল অ্যাক্সেস না পান বা শেল অ্যাক্সেস দিয়ে কানেক্ট করতে গিয়ে যদি দেখেন যে অ্যালাউ করতেছে না, তখন বুঝবেন যে হয়তো বা সম্ভব না, অথবা আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে শেল অ্যাক্সেস কি ইনেবল করা যাবে কিনা, প্রতি সফটওয়্যার দিকে কানেক্ট করা যাবে কিনা। ওকে, তো এই আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।